অনলাইন গণিত ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগতম। আশা করি করোনার এই মহামারীর সময় তোমরা পরিবার পরিজনের সঙ্গে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং নিয়মিত পড়াশোনা নিয়েই তোমরা সবাই ব্যস্ত আছো। আজকে আমি বলরাম পাল, সহকারী শিক্ষক, গণিত, বিআরবি আজুগড়া মাধ্যমিক বিদ্যালয়, আজুগড়া তেরোকাদা, খুলনা। প্রতি ক্লাসের ন্যায় আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি, মূলধন ও মুনাফা নির্ণয় সম্পর্কে। শুরুতেই আমরা পূর্বের ক্লাসে সরল মুনাফার ক্ষেত্রে কি কি সূত্রাবলী শিখেছিলাম সেগুলো একটু দেখে আসি। আমরা শিখেছিলাম I is equal to P N R। এখানে I দ্বারা আমরা কি নির্দেশ করি? I দ্বারা মুনাফা নির্দেশ করি। P দ্বারা কি নির্দেশ করি? P দ্বারা মূলধন, N দিয়ে সময়, R দিয়ে মুনাফার হার। আর কি শিখেছিলাম? শিখেছিলাম A সমান সমান P যোগ I, অর্থাৎ এটা ছিল কি? এটা ছিল আমাদের স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। আর পি তো আমরা শিখেছি, পি এই যে মূলধন, আর আইটাও তো এই যে মুনাফা। তাহলে আমরা এ মানে স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, এগুলো আমরা শিখেছিলাম। এখন আমরা আসো চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা নির্ণয়ে কি কি সূত্রাবলী আমাদের প্রয়োজন সেগুলো একটু আমরা দেখে আসি। ধরা যাক প্রারম্ভিক মূলধন বা আসল পি এবং মুনাফার হার আর। সেক্ষেত্রে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান আসল যোগ মুনাফা। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আসল যোগ মুনাফা, তাহলে পি যোগ পি আর। এখানে যদি পি কমন নেই তাহলে 1 প্লাস আর। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। সেই ক্ষেত্রে প্রথম বছরে 1 প্লাস আর প্লাস ইন্টু আর। এই ক্ষেত্রে তাহলে 1 প্লাস আর হোল স্কয়ার
আমরা দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পাইছি কি প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম কি পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার। অনুরূপভাবে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে কি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। তাহলে দ্বিতীয় বছরে ছিল কি পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার প্লাস পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার ইন্টু আর। তাহলে এখানে পাচ্ছি কি পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার কমন নিলে পাচ্ছি 1 প্লাস আর। তাহলে দেখো আমরা পাচ্ছি কি 1 প্লাস আর হোল কিউব। তৃতীয় বছরান্তে আমরা চক্রবৃদ্ধি মূলধন এটা বললাম পি ইন্টু 1 প্লাস আর হোল কিউব। অনুরূপভাবে আমরা যদি এইভাবে চতুর্থ বছরান্তে চক্রবৃদ্ধি মূল, পঞ্চম বছরান্তে চক্রবৃদ্ধি মূল এইভাবে এগাতে থাকি, তাহলে n বছরান্তে চক্রবৃদ্ধি মূল আমরা কি পাবো? তাহলে অতএব অনুরূপ ভাবে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে সি ইজ ইকুয়াল টু পাবো কি 1 পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। আমরা দেখো কি পেলাম, অনুরূপ ভাবে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে সি ইজ ইকুয়াল টু পাবো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। আমরা এইটা চক্রবৃদ্ধি n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পেলাম। আবার চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা ইজ ইকুয়াল টু পাবো কি সি বিয়োগ পি। তাহলে সি এর মান আমরা দেখো কি পাইছি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস পি। আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম কি সি বিয়োগ পি। তাহলে আমরা আমাদের দেখো দুটো বিশেষ সূত্র আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম। সেই সূত্র দুটো কি আমরা এই যে মার্কিং করে দিলাম। n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, আর চক্রবৃদ্ধির মুনাফা সি বিয়োগ পি, সি এর মান বসাই দিলাম বিয়োগ পি। তাহলে আমরা মূল সূত্র দুটো আমরা পেয়ে গেলাম। এখন আসছ আমরা এই সূত্রকে ব্যবহার করে কিভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এখন আমরা এর জন্য তোমাদের গণিত বইয়ের 2.2 অনুশীলনীর 7 নম্বর প্রশ্নটির সমাধান করার আমরা চেষ্টা করি। 7 নম্বর প্রশ্নটি কি আছে আমরা একটু বইতে দেখে আসি। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমাদের প্রশ্নটা হলো তাই বলছে। 7 নম্বর সমাধান। আমাদের পোস্টে যেটা বলছে আবারও বলছি শোনো, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে আমরা শুরুতেই আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখানে
দেখো আমরা সূত্র লিখলাম, সূত্র লেখার পরে এখানে আমরা প্রশ্নের ভিতরে আমাদের কি কি মান দেওয়া আছে সেইগুলো আমরা একটু দেখে আসি। এখানে চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা আমাকে বের করতে হবে। মূলধন পি ইজ ইকুয়াল টু, দেখো দেওয়া আছে আমাদের পোস্টে দেওয়া আছে ৮০০০ টাকা, ৮০০০ টাকা সময় এন ইজ ইকুয়াল টু দেওয়া আছে ৩ বছর, আর মুনাফার হার, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10%। এখান থেকে আমরা বা 10/100 উঠাই দিলাম বা 1/10। আমরা যে যে মানগুলো পোস্টের ভিতরে দেওয়া আছে সেইগুলো আমরা উল্লেখ করলাম। এখন আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমরা আমাদের অঙ্কের সমাধানের দিকে পৌঁছে যাব। অতএব c is equal to p into 1 plus r whole to the power n। এখন আমরা মানটা বসাই দিই। ৮০০০ 1/10 3, ৮০০০ 3 অর্থাৎ 1/10, 10 দিয়ে 1 কে ভাগ করে দিলাম। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, ৮০০০ 1.1 গুণ 1.1 কে আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমরা দেখো পাচ্ছি 1.331। একে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি তাহলে আমরা পাচ্ছি দেখো ১০৬৪৮। আমরা লিখে দেবো এখানে বাই ক্যাল, অর্থাৎ আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করেছি। তাহলে আমরা উত্তরটা আমরা এবার লিখতে পারি। অতএব চক্রবৃদ্ধি মূল, অতএব চক্রবৃদ্ধি মূলধন, আমাদের প্রশ্নে চাইছিল চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সমান ১০৬৪৮ টাকা। উত্তর আমরা লিখে দেব ১০৬৪৮ টাকা। আমরা তাহলে ইতিমধ্যে ৭ নম্বর অঙ্কের সমাধান আমরা করতে পেরেছি। এখন আমরা ৮ নম্বর অঙ্কটা একটু দেখে আসি। ৮ নম্বর অঙ্কটা আমাদের কি আছে, বার্ষিক শতকরা 10% 10 টাকা মুনাফায় ৫০০০ টাকা ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে আমরা ৮ নম্বর সমাধান, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি I is equal to PNR। এখানে I মানে কি, সরল মুনাফা। I মানে আমরা শুধু মুনাফাই লিখি, I is equal to মুনাফা। আর P মানে মূলধন, মুনাফা is equal to what, এটা আমাকে বের করতে হবে। আর মূলধন P সমান এখানে আছে দেখো ৫০০০ টাকা, N আছে সময় ৩ বছর, আর R মানে মুনাফার হার 10% বা 10/100 বা 1/10। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব সরল মুনাফাটা পেয়ে যাব। এখন I is equal to PNR ৫০০০ ৩ গুণ 1/10, তাহলে
সরল মুনাফা কত পেলাম? 1500 টাকা। এবার আমরা চক্রবৃদ্ধির মুনাফাটা বের করব। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C is equal to P into 1 plus R whole to the power N। আমরা সেই সূত্রটা লিখলাম, কিন্তু এখন এখানে আমরা মানটা বসাই দিই। P এর মান আছে কত? দেখো, P এর মান আছে 5000, 1 এর 10 হোল 3। ডান পাশে আমরা কোটেশনে দিয়ে দেব, এখানে P 5000 আর 1 এর 10 আর 10% বা 10/100 বা 1 এর 10। আর n সমান সমান 3। এটা আমরা ডান ব্র্যাকেটের ভিতর আমরা এটা লিখে দিতে পারি। এবার আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে আমাদের হলো কত? 5000 1 যোগ 0.1 এর 3, তাহলে 5000 আর 1.1 এর হোল টু দি পাওয়ার 3 বা 3। এবার 5000 গুণ এটা আসছে কত? 1.331। এবার লিখে দেবো বাই ক্যাল। তাহলে এইটারে গুণ করলে আমি কি পাচ্ছি? এইটারে গুণ করলে আমরা কি পাচ্ছি একটু দেখে আছি। আমরা পাচ্ছি 6655। তাহলে অতএব এইটা কি আমরা চেয়ারম্যান পাইছি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান C বিয়োগ P। তাহলে 6055 বিয়োগ 5000 1655, আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম। এখন আমাদের চাইছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাহলে আমরা লিখব অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান সমান আমরা 1655 বিয়োগ সরল মুনাফা ছিল 1500, তাহলে 155। তাহলে দেখো আমরা সবাই একটু খেয়াল করি, আমরা কিন্তু অঙ্কের সমাধানের দিকে পৌঁছায় গেছি। তাহলে আমরা লিখব কি? উত্তর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 155 টাকা। আমরা কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় গেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই শীতের প্রাককালে আবারও করোনা বাড়তে পারে এই বিষয়টা মাথায় রাখবে, এবং এর সঙ্গে সঙ্গে তোমরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। কখনো যদি বাড়ির বাইরে যাও নিয়মিত মাস্ক পরিধান করবে এবং নিজেদের শরীরের প্রতি নজর রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা করেই আজকের মতন গণিত ক্লাস এখানেই শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ।